সবগুলা শেখানো হবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। জি হ্যাঁ, দেখেন ধরুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। প্রথম কাজ আমরা অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, সবাই একটু খেয়াল করবেন। আবার কি সমস্যা, যে আগেরগুলো ভিডিও হয়েছে, সিলেক্ট করলেন, সিলেক্ট করে কি করব আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এরপর কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার পর ভাই বলছে যে প্রত্যেকবার কি করে আমাদের থেকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় সেভ করব। তো ধরুন আমরা এখনও কি একবারও সেভ করছি, করে নাই, একবার সেভ করতেছি প্রথমবার। তাহলে আমরা কোথায় সেভ করব, নির্দিষ্ট একটা লোকেশন আমরা সেট করে দেব অবশ্যই। আমরা দিস পিসিতে যাই, নিউ ভলিউম, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, অ্যাসাইনমেন্ট, এখানে ধরুন নিউ ফোল্ডার, অ্যাসাইনমেন্ট 3, সেভ। ওকে, সেভ করে ফেলছি, একবার সেভ করছি। করার পর আমি কি বলছি যে এখন আমরা একটা এখানে সলিড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তারপরে কাজ করব কোথায়, এখান থেকে ধরুন এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, একটা কাজ করছি, কাজটা আপডেট করব, কন্ট্রোল এস। জিজ্ঞেস করছে আর কিছু জিজ্ঞেস করছে, করেনি, তাহলে এর পরবর্তী আমরা যত কাজ করব আমাদেরকে আর কি করবে না, জিজ্ঞেস করবে না। ওই জায়গায় আপনার কাজটা আপডেট হয়ে যাচ্ছে, যেখানে আপনি কি করছেন, ফাইলটা সেভ করছেন। এটা হচ্ছে আপনার ভালো একটা পন্থা। বাকিটা আমরা পরে আসতেছি। এখন আমরা লেয়ার কোথায় যাব, এখানে আপনার লেয়ার মাস্কে যাব, গিয়ে সিলেক্টেড মাস্কে আসলাম। আসার পর ভিউ মোড কোনটা রাখতে বলছি, অন লেয়ার রাখলাম। রাখার পর আমরা প্রথমত কোথায় প্রেস করব, রিফাইন হেয়ার। অটোমেটিক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেখেন আগের অবস্থা এবং রিফাইন হেয়ার দেওয়ার পরের অবস্থা, পরিবর্তন আসছে কি আসে নাই, আসছে। এরপর আমরা কোথায় যাব, রিফাইন এজ ব্রাশ টুল, দ্বিতীয় নাম্বার যে টুলটা দেখতেছেন এই টুলে আসবেন। আসার পর ব্রাশটা একটু বড় করলাম। ব্রাশটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, যেই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার থেকে গেছে ওই জায়গায় ব্রাশটা অ্যাপ্লাই করব। বুঝছেন কি বুঝেন নাই? ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে গেছে, এখানে আপনি ব্রাশটা অ্যাপ্লাই করবেন। কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, একটু পর আপনি দেখবেন। দেখেন মোটামুটি অনেক ক্লিয়ার করে ফেলছে, তাই না? যে জায়গাগুলোতে আপনি দেখবেন যে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন। চতুর্দিকে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, মানে যেখানে নেই ব্যাকগ্রাউন্ড কালার ওই জায়গায় আপনি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। বুঝছেন কি বুঝেন না আপনারা? খুব কঠিন হয়ে গেছে? একদম সহজ। মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ছোটোখাটো যে জায়গাগুলো দেখবেন এগুলোতে আবার ব্রাশটা অ্যাপ্লাই করবেন, আরও ক্লিয়ার হবে। এরপর ওকে, তাহলে দেখেন কন্ট্রোল জেড আগে ছিল এই অবস্থা, কন্ট্রোল শিফট জেড পরের অবস্থা, পার্থক্য আসছে? আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করতে পারবো, মোটামুটি ফারি অবজেক্টগুলা যেগুলোতে কি আছে পশম জাতীয় কোনো আপনার এলিমেন্ট আছে, ওগুলোকে আমরা খুব সহজে পশম রেখে ব্যাকগ্রাউন্ড কি করতে পারবো, রিমুভ করতে পারবো। তাহলে আমরা আজকে কোনো নতুন কোনো টুল শিখি নাই। অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করব, কিন্তু আমাদের আজকে নতুন একটা অপশনে আমরা কাজ করছি। সেটা হচ্ছে কি, আমরা সিলেক্টেড মাস্কে যাচ্ছি। সিলেক্টেড মাস্কে গিয়ে যেই জায়গাটাকে আমরা রিমুভ করব সেটাতে রিফাইন এজ ব্রাশ টুল ব্যবহার করব, কিংবা যেই জায়গাটা রাখবো সেটাতে আমরা কী করবো, রিফাইন এজ ব্রাশ টুল ব্যবহার করব। তাহলে আমাদের মোটামুটি খুব সহজে কী হবে,
সাবজেক্টকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দর করে কি করবে, রিমুভ করবে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? খুব সহজ না? আচ্ছা, তো আমি আপনাদের এখানে বেশ কিছু ইমেজ দিয়ে দিছি। আপনারা এই ইমেজগুলোর বাইরে প্রত্যেকে নিজেদের ইমেজ নিয়ে কাজ করবেন। এখানে দেখেন আপনার এই ইমেজের মধ্যেও পশম আছে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, রিমুভ করার পর আপনি দেখবেন এখানেও আপনার পশম আছে। পশমগুলোকে রেখে এখানে কিন্তু দেখেন খুব ভালো করে দেখলে আপনার এখানে ছোট ছোট অনেকগুলো পশম আছে। আপনি এই পশমগুলোকে রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, বুঝছেন? তো আমাদের প্রথম কাজ ছিল যে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হচ্ছে, এখন হচ্ছে যত সম্ভব আমরা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা ধরেন কোনো একটা পরবর্তীতে আমরা একটা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, আমাদের কোনো একটা প্রোডাক্ট অথবা আমরা একটা থাম্বনেল রেডি করব, থাম্বনেলের মধ্যে কোনো প্রোডাক্ট কিংবা কোনো ব্যক্তি থাকবে আমাদের। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব বেশি প্রয়োজন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড ভালো করে কি করতে পারেন না, রিমুভ করতে না পারেন, তাহলে আপনার ওই ডিজাইনটা কোনো সময় কী হবে না, সুন্দর হবে না। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব বেশি প্রয়োজন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের সিলেকশন টুলগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তো এখানে বেশ কিছু ইমেজ দেওয়া আছে, এগুলোর উপর ট্রাই করবেন। বাকি আরও নিচ থেকে কিছু ইমেজ নিয়ে, বিশেষ করে আপনাদের নিজেদের কয়েকটা ছবি নিয়ে আপনারা কি করবেন, কাজ করবেন। পারবেন কি পারবেন না? জি, ইমেজ কোথায় পাবেন? আপনারাই বলবেন কোথায় পাবেন। পিক্সেল, আনস্প্লাশ এগুলোতে আমরা খুঁজে পাবো। আর হচ্ছে হ্যাঁ বলেন ভাই, পিক্সাবে আছে, পিক্সাবে তো আপনি পাবেন। পিক্সেল শুনেন, আপনাদের একটা সমস্যা হয়, পিক্সেলে যাওয়ার পর এখন তো নেট নাই, পিক্সেলে যাওয়ার পর স্পন্সর যেগুলো ইমেজ আছে, কিছু ইমেজ আপনারা দেখবেন স্পন্সর, ওগুলো হচ্ছে অন্য ওয়েবসাইটের অ্যাড, এখানে পিক্সেলের মধ্যে স্পন্সর করছে অ্যাড দেখাচ্ছে, আপনি ওখানে ক্লিক করলে তো ওগুলো ডাউনলোড করতে পারবেন না। কিছু তো পিক্সেলের আপনার কি আছে, লক করা আছে, যেগুলো আপনি কিনতে হবে, আর অধিকাংশগুলোই আপনি ফ্রিতে পাবেন, বুঝেন নাই? ধরেন আপনি 100টা ইমেজ দেখলে ওখানে প্রায় আপনার 80টার মতো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, 20টা হয়তো আপনার লক করা থাকবে, 20টাও থাকবে না লক করা, খুব কম। তো আমি কি বলছি, আপনি পিক্সেল, আনস্প্লাশ, পিক্সাবে এখানেও বুঝতে পারেন। আরও অনেক ওয়েবসাইট আছে, আমরা সামনে জানবো, ঠিক আছে? ডিজাইনের জন্য আরও কি কি আমরা ওয়েবসাইট ফলো করবো সেটা আমরা ইনশাআল্লাহ সামনে জানবো। হ্যাঁ, আপনি আগ থেকে আমরা এখনো কোনো ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তির ইমেজ নিয়ে কাজ করি নাই, তাহলে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে কেন চলে যাচ্ছেন? ঠিক আছে, আপনার আগ্রহ আছে ভালো, তবে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এগুলোতে আসবো। আপনার পাসপোর্ট সাইজ ছবি কিভাবে প্রিন্ট করবেন, একটা A4 সাইজের পেপারের মধ্যে কিভাবে প্রিন্ট করতে হবে, এগুলো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আসবে। জি ভাই, আমি একটু আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমাদের ফাইল সর্বশেষ কতটুকু কাজ আমাদের সেভ করে রাখবো অটোমেটিক, এই সেটিংটা আমরা প্রত্যেকে করবো। একটু দেখে নিই, কন্ট্রোল কে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে আসলে ফাইল হ্যান্ডলিং একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এখানে আসবো, এখানে আসার পর এখানে দেখেন ইমেজ প্রিভিউ, অলওয়েজ সেভ এজ অরিজিনাল ফোল্ডার, তারপর হচ্ছে সেভ ইন ব্যাকগ্রাউন্ড। তো সেভ ইন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট দেওয়া, আমরা এখানে কি করব, এভরি 5 মিনিট, তাহলে সর্বনিম্ন 5 মিনিট, 5 মিনিটের সর্বশেষ 5 মিনিটের কাজ ছাড়া বাকি কাজগুলো আপনার কি করবে, সেভ করবে, বুঝছেন? তাহলে এটাতে ক্লিক 5 মিনিট দিয়ে রাখলাম, এরপর এখানে কি করব, ওকে করে দেব, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। ঠিক একইভাবে ধরেন আপনি ওয়ার্ডে কাজ করবেন, আপনার ওয়ার্ডের মধ্যে আমরা এই ধরনের অপশন খুঁজবো, কোথায়, এখান থেকে অপশনে চলে যায়, অপশন থেকে সেভ থেকে এখানে অটো সেভ ওয়ান টাইপ না, এটা তো হচ্ছে আপনাদের যদি কি থাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, এটা না, সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি কত মিনিট দেয়া, 1 মিনিট দেয়া। তো দেখি আমরা আর কমানো যায় কিনা, আর কমানো যায় না, তাহলে আমাদের ওয়ার্ডের মধ্যে সর্বশেষ 1 মিনিটের কাজ কি হবে, সেভ হবে। কোনো কারণে আপনি কোনো একটা কাজ করছেন, কাজ করতে করতে আপনার পিসি অফ হয়ে গেছে, এরপরে যদি আপনি পিসি স্টার্ট করেন, সর্বশেষ 1 মিনিট ছাড়া বাকি কাজগুলো আপনার কি হবে, রিকভার করতে পারবেন, বুঝছেন? আচ্ছা।
এভাবে আমরা যখন ইলাস্ট্রেটর অন করব, ইলাস্ট্রেটরের কাজ করব, ইলাস্ট্রেটরটাও আমরা দেখবো ইনশাল্লাহ।